নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ রিগার্ডিং টিপিএসসি, জিআরবিটি অ্যান্ড অল দ্য আদার এক্সাম সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি শুনবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সর্বপ্রথম আমরা যে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের অনলাইন ফর্ম ফিল আপ খুলে যাবে। যেদিন আমরা বলছিলাম সেদিন খোলেনি, আনফর্চুনেটলি দেয়ার ওয়াজ সাম টেকনিক্যাল এরার। পরের দিন দুপুরবেলা টিপিএসসি এক্সাইজের ফর্ম খুলে গেছে এবং তোমরা যারাই এনরোল করোনি তোমরা সবাই এনরোল করে নেবে, সো দ্যাট ইউ উইল বি এবল টু গিভ দ্য এক্সাম। এখন টিপিএসসি এক্সাইজ নিয়ে আমার কিছু কোয়েশ্চেন আছে। প্রথমত, আই ডোন্ট নো টিপিএসসি একটা ভালোভাবে আমাদের রেজিস্ট্রেশন নিচ্ছিল আগের যে ওয়েবসাইটটা ছিল, অ্যান্ড ইট ওয়াজ গোয়িং কোয়াইট স্মুথ। এবং জানি না ওরা কেন নতুন একটা ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন নিচ্ছে। এই ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশনে অনেক সমস্যা দেখা যাচ্ছে, অনেক ইউজার্সদের ডাউন টাইম আসছে। প্রথমত, অনেক ইউজার্সরা আপলোড করতে পারছে না ওদের রিলেভেন্ট ডকুমেন্ট, সেটা তো প্রবলেম নাম্বার 1, যেটা আমি কালকে রাত্রে অবধি বুঝতে পেরেছি। সেকেন্ড থিং ইজ দ্যাট, যেমন ফর এক্সাম্পল ডিপ্লোমা কেউ যদি করে থাকে আফটার 10th, ডিপ্লোমার মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়াতে ডিপ্লোমা করা যায়, অনেকগুলো মানে সাবস্ট্রিম আছে যার মধ্যে ডিপ্লোমা করা যায়। ওটার মধ্যে ওরা কোনো আদার্সের কোনো ক্যাটাগরি রাখেনি, উইচ ইজ ভেরি রং। মানে পৃথিবীতে যতগুলো ডিপ্লোমার মধ্যে সাবসেট আছে, ওটা কি টিপিএসসির মাথায় আছে কিনা? ওরা একটা স্পেসিফিক 20-22টা সাবসেট দেওয়ার পর তোমাদের কোনো আদার্সের বাটন রাখেনি। দ্যাট অনেকে আমাকে বলছে যে স্যার, আমরা যেমন কেউ যদি বায়ো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ল্যাব টেকনোলজির আন্ডারে ডিপ্লোমা করে থাকে, উইচ ইজ দেয়ার আন্ডার টিআইটি নরসিংগড় অ্যান্ড অল দোজ থিংস, সেগুলোর উপর কোনো স্পেসিফিক সাবজেক্ট স্ট্রিম নেই। টিপিএসসিকে যখন কল করা হচ্ছে, টিপিএসসি এটার উপর কোনো ডাইরেক্ট মানে পজিটিভ কোনো রিপ্লাই দিতে পারছে না। তো এরকম কেন হবে, দ্যাট আই ডোন্ট নো। আরও কিছু সমস্যা আছে। ফর এক্সাম্পল, বিডিএসকে এখনও যেটা আমি বুঝতে পারছি যে ইন্ডাক্ট করা যাচ্ছে না এক্সাইজের আন্ডারে। আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইজ দিস ডিফারেন্সিয়েশন। যদি নর্মালকে করা যায় তাহলে বিডিএসকে করা যাবে না কেন? সিমিলারলি আরও কিছু সায়েন্সের স্ট্রিম আছে যেগুলো নিয়েও কোয়েশ্চেন মার্ক উঠছে ডিফারেন্ট জায়গাতে। তো আই উইল রিকোয়েস্ট টিপিএসসি টু লুক ইনটু দিস ম্যাটার। স্পেশালি সবচেয়ে আগে টিপিএসসি যে জিনিসটা করা উচিত, দে হ্যাভ টু লুক ফর দ্য আপগ্রেডেশন অফ দেয়ার সাইট প্রপারলি, যাতে সবাই এনরোলমেন্ট করতে পারে। রেজিস্ট্রেশন প্রসেসই গন্ডগোল হচ্ছে। সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের স্পেসিফিক এনরোলমেন্টের কথা তো আমি পরে বলবো, রেজিস্ট্রেশনই আমার গন্ডগোল হচ্ছে। তো আমি কিভাবে এটাকে নিয়ে এগোবো? এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 যেটা হলো যে দে হ্যাভ টু লুক ইন টু দ্য ফ্যাক্ট কে যারা 10-এর পরে ডিপ্লোমা করেছে ওদের প্রত্যেকটা স্ট্রিম আছে কিনা। এবং দ্য সেফেস্ট ওয়ে, যেটা অল ওভার ইন্ডিয়াতে যে প্ল্যাটফর্মসে থাকে, সেটা হলো যে ইউ গিভ এ কলাম অফ আদার্স। একটা ইটস অনলি a basic JavaScript that if you give a column of others coding kore, and you give the option of the name of the course, যাতে ইউ উইল বি এবল টু ফিগার আউট কে প্রপারলি এই কোর্সটা ইন্ডাক্ট করা যাবে কিনা। এছাড়া তো পরে যদি ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হয় তারপর তো টিপিএসসি হাত তুলে দেবে। So these are the problems with TPSC. I hope they will be able to resolve it. এক্সপিরিয়েন্সরা তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। I will try to have a talk with the TPSC about this, কারণ this is going on for long. আমি অলরেডি একটা ওয়েবসাইটে রেজিস্টার করে দিয়েছি। এখন আমার সেই পুরনো রেজিস্ট্রেশন আইডিটা, জিমেল আইডি বা যে কোনো একটা মেল আইডিতে আমি রেজিস্টার করেছি, সেই আইডিতে আমি খুলতে পারছি না। I have to again re-register. I don't know why is this going on and what benefit it will do for the aspirants. আগের যে ডেটাগুলি ছিল সেই ডেটাগুলি তো অ্যাটলিস্ট চলে যাবে এখন। So this has to be looked up by the TPSC, especially the Secretary of TPSC, that aspirants are facing huge problem in terms of enrollment and understanding the registration process. এটা ছিল পয়েন্ট নাম্বার 1 যেটা নিয়ে আমি আজকে কথা বলছি। Now let's come to point number 2. JRBT 2 নিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করছো, স্যার যে স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন যেটা JRBT 1-এ ছিল সেটার মতোই থাকবে নাকি ইনক্রিজ হবে? আই উইল টেল ইউ, আমার যে এক্সপিরিয়েন্স অফ কন্ডাক্টিং অর মানে সিইং দ্য এক্সামস অফ টিপিএসসি ওভার দ্য পাস্ট 4-5 ইয়ার্স, আমি বলবো যে প্রত্যেকটা এক্সামের পর যে নেক্সট এক্সামটা হয় সেটার স্ট্যান্ডার্ড
আরও 1 ডিগ্রি এগিয়ে যায়, মানে দ্য কম্পিটিশন বিকামস হার্ড, দ্য কোয়েশ্চেন বিকামস হার্ড। দ্য সেম ইজ গোয়িং টু হ্যাপেন উইথ জিআরবিটি। জিআরবিটি 1টা ছিল একটা পাইলট এক্সাম, ওটার মধ্যে আই উইল স্টিল সে গ্রুপ সি এর কোয়েশ্চেনটা ওয়াজ ইন গ্রাস্প, কিন্তু সেই জিনিসটা কিন্তু জিআরবিটি 2তে হবে না, আরও এক লেভেল উপরে কোয়েশ্চেন হবে। কাজেই আই উইল রিকোয়েস্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা জিআরবিটি নিয়ে প্রিপারেশন করছো, এখন বাজেট সেশন শেষ হবে 1 তারিখ, we will get to know within a month or so কে জিআরবিটি কবে বেরোচ্ছে। once we get to know, আমরা তো আমাদের ব্যাচ খুলবই, that is another separate thing, but you guys have to study on the জিআরবিটি lines from now on only, ঠিক আছে? এরকম যাতে না হয় যে নোটিফিকেশন শুরু হয়ে গেছে এবং you do not know anything about জিআরবিটি, এরকম যাতে না হয় you don't have any idea about the syllabus of জিআরবিটি, এরকম যাতে না হয় যে লাস্ট 2-3 মাস ধরে তুমি কোনো কিছুর উপরে প্রিপারেশন করছো না। দ্যাট ইজ নট দ্য ওয়ে টু প্রিপেয়ার ফর এ গভর্নমেন্ট এক্সাম। গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন অনগোয়িং থাকে, যাতে যখনই কোনো নোটিফিকেশন বেরোয় আই এম অ্যাটলিস্ট ইন এ পজিশন যেখানে আমি 50% অফ দ্য সিলেবাস শেষ করে দিয়েছি। সেম থিং লট অফ পিপুল আর আস্কিং কে স্যার আপনি যে ত্রিপুরা সিভিল সার্ভিসেস অ্যান্সার রাইটিং করাচ্ছেন ফর দ্য লাস্ট 4-5 মান্থস, এখন অবধি তো নোটিফিকেশন বেরোয়নি। নোটিফিকেশন বেরোবার আগে যদি আমি মেইনসের সিলেবাসটা কভার করে নিই, ইট বিকামস ভেরি ইজি ফর মি টু গিভ ফুল লেন্থ মক্স, ইট বিকামস ভেরি ইজি ফর মি টু ফোকাস especially on the prelims part. So all these things are very much necessary, ঠিক আছে, when we are basically looking to prepare for any particular exam. কাজেই do not expect similar standard of questions, TPSC surprises all of us every time. আমি তোমাদেরকে বলবো বাড়িতে পড়তে থাকো, you have a ready-made structure of study, from there you keep on studying things. Okay, next if we come to the other exams, তোমরা তো অ্যাকচুয়ালি জানো যে এসআই এক্সাইজের উপরে আমরা অলরেডি একটা ব্যাচ স্টার্ট করে দিয়েছি, 4টে অ্যাসাইনমেন্টস অলরেডি স্টার্ট হয়ে গেছে সেই ব্যাচের। আমি অন পপুলার ডিমান্ড আমি ব্যাচটাকে আরও 2 দিন ইনক্রিজ করছি এনরোলমেন্ট। এই মাসের 30 তারিখ থেকে পরের মাসের 2 তারিখ অবধি এনরোলমেন্টের স্লটটা আমি ওপেন রাখছি। তোমাদের যাদের যাদের ইন্টারেস্টেড আছে প্লিজ জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, এবং ফ্রম দ্যাট টেলিগ্রাম চ্যানেল অনলি ইউ উইল বি গাইডেড হাউ টু জয়েন দ্য এক্সাইজ ব্যাচ। ত্রিপুরা সিভিল সার্ভিসেস উপর ফুল ফ্ল্যাজেড চলছে। Once the notification comes, we will try to add another batch and accordingly we will start. টেটের উপর অনলাইন ফুল লেন্থ মকের উপর একটা ব্যাচ চলছে, দ্যাট ইজ গোয়িং টু ফিনিশ ভেরি সুন। উই আর কামিং ক্লোজ টু দ্য এন্ড অফ ইট। শুধু অনলাইন ফুল লেন্থ মক ছিল টেট 1 and টেট 2 এর উপর। অবভিয়াসলি টেটের এক্সাম চলে আসছে, and before that we have to finish. I mean 10 days or 15 days before that we need to finish the batch, so we are working on that. অনেক কিছু এভিনিউজ আছে ইন উইচ উই আর টকিং উইথ দ্য এক্সপিরিয়েন্স, উই আর ট্রাইং টু হেল্প দেম, বাট আমার বক্তব্য একটা জিনিসই থাকবে, ওই একটা তোমার হ্যারি পটারের কোট আছে না, দ্য হেল্প ক্যান অনলি বি গিভেন টু দোজ হু ওয়ান্ট ফর দেমসেলভস। মানে ইট ইজ নট দ্যাট তোমার কোনো কোচিং সেন্টারে যেতে হবে, ইট ইজ নট দ্যাট তোমার কোনো অনলাইন ক্লাসেস নিতে হবে, ইট ইজ নট দ্যাট তোমার কোনো অনলাইন অ্যাসাইনমেন্ট ব্যাচ নিতে হবে। তুমি যদি বাড়িতে বসে প্রিপারেশন করো, ইট ইজ এনাফ ফর ইউ টু প্রিপেয়ার ওয়েল, ঠিক আছে? Whatever little guidance is required, that can be provided very easily. But the point is that for all these exams that is coming, and all the exams which should be coming upfront by the middle of this year, যেমন ত্রিপুরা সিভিল সার্ভিসেস আসবে, by the end of this year definitely ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস আসার খুব হাই চান্সেস আছে, ঠিক আছে? all these exams that will happen, সেটার জন্যে তোমার প্রিপারেশন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ মাই পয়েন্ট অফ ভিউ, যেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। এখন কিছু ইন্ডিভিজুয়াল কোয়ারিজ আছে, সেগুলো নিয়ে কথা বলবো। স্যার, সবচেয়ে আগে স্পেশাল এক্সিকিউটিভের কি আপডেট? বস, আই অ্যাম জাস্ট এ টিচার, ঠিক আছে? আমাদের স্টেটের যখন দ্য হেড অফ দ্য স্টেট হি সেজ কে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট বেরিয়ে যাবে, দ্যাট ইজ দ্য থিং দ্যাট উই হাইলাইট অল দ্য টাইম, ঠিক আছে? এবং উনি অ্যাসেম্বলিতেও বলেছেন যে বেরিয়ে যাবে। নাও ওয়েন ইট উইল কাম আউট, we will just wait for 15 days, we will get to know when it is going to come out. I think যেহেতু অ্যাসেম্বলিতে এটা নিয়ে কথা উঠেছে, অ্যাসেম্বলিতে এটা নিয়ে উনি বলেছেন যে it is going to come out very soon, so we can expect the special executive result to come out quite soon, so just wait for that. Apart from that, তো আর রেজাল্টে কিছু সমস্যা নেই, মোটামুটি স্মুথ প্রসেসই চলছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের, as you know that the updated merit list has come up, so that has been taken care of for Tripura State Cooperative Bank. Apart from this, দেখো এখনের যে পিরিয়ডটা আছে, this period is in the sense quite dull,
কিন্তু অ্যাট দ্য সেম টাইম দিস ইজ এ ভেরি প্রোডাক্টিভ পিরিয়ড ফর অল দ্য এক্সপিরিয়েন্স। সামার আসছে এখন, ঠিক আছে, অনেক কিছু করতেই ভালো লাগবে না, বাট ইউ নিড টু ফোকাস রাইট নাও, ঠিক আছে। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, ইউ নিড টু টেল ইয়োর সেলফ কে আমি কোনো স্কুলের এক্সাম দিচ্ছি না, আমি কোনো কলেজের এক্সাম দিচ্ছি না, দিস ইজ অ্যান এক্সাম ফর মাই লাইফ। অ্যান্ড আমি যদি এই এক্সামের জন্য রিকুইজাইট প্রিপারেশন না করি, ইট ইজ গোয়িং টু বি ভেরি হার্ড টু ক্লিয়ার দ্য এক্সাম। কথাটা বুঝতে পেরেছো? সো দিস থিংস ইউ নিড টু ডেফিনেটলি টেক ইন টু অ্যাকাউন্ট যখন তুমি প্রিপারেশন করছো। অনেক এক্সপিরিয়েন্সরা আমাকে ইন্ডিভিজুয়ালি কোয়ারি করে বলে, স্যার আমি মোটিভেশন পাচ্ছি না, আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে একটা সিম্পল কোয়েশ্চেন করি, হোয়াই ইজ দ্যাট? হোয়াই উইল ইউ বি ডিমোটিভেটেড? তুমি এরকম তো কোনো এক্সাম দিচ্ছ না যেটা শুধু গ্রেডে পাস করলে পরেই তোমার সার্টিফিকেট এসে পড়বে, দ্যাট ইজ নট দ্যাট। তোমার যখন কম্পিটিশন বিট করতে হবে, সো ইউ শুড বি মোটিভেটিং ইয়োর সেলফ অল দ্য টাইম কে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আমার মেরিট লিস্টে আমার নামটা আমার দেখতেই হবে। তার জন্যে যত প্রিপারেশন তোমার দিতে হয় সেটা তোমার নিজের দিতে হবে। আনফর্চুনেটলি দ্যাট ইজ হাউ লাইফ ওয়ার্কস, এসপেশালি ফর মেল এক্সপিরিয়েন্স। ফিমেলদেরকে আমি মানে আলাদা চোখে দেখছি না। মাই এক্সপিরিয়েন্স ওভার দ্য লাস্ট ফিউ ব্যাচেস আর দ্যাট কে ফিমেলস আর মোর মানে সিরিয়াস দেন দ্য মেলস। মেলদের আমি তোমাদের একটা কথা বলবো, তোমাদের ডিস্ট্রাকশনের কোনো সীমা নেই আজকের ডেটে, ঠিক আছে। আজকের ডেটে ইন্টারনেটটা হওয়ার পর, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হওয়ার পর তোমাদের ডিস্ট্রাকশনের কোনো সীমা নেই। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওভারঅল, ঠিক আছে না, আমাদের যে সোসাইটির মরাল ফেব্রিক আছে সেই ফেব্রিকে ইউ হ্যাভ টু বি দ্য প্রোভাইডার। এখনও ইউ হ্যাভ টু বি দ্য প্রোভাইডার, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ টু ইভেন স্টার্ট এ ফ্যামিলি, it is not possible for you to start a family until unless you are stable by yourself. No one will get no one will get their daughter married to you. It's how it works. You have to accept life. This is how it works. এটা নিয়ে ক্রিপ করার মতো কিছু নেই। This is how it is working since the beginning of the civilization. This is how it is going to work today, and this is how it will work tomorrow. ঠিক আছে। সো ইন দ্যাট সিনারিও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ইউর রোল অ্যান্ড টু বি সিরিয়াস। তোমরা অনেকেই আমি দেখি চ্যাট গ্রুপস অ্যান্ড অল দোজ থিংস, ফালতু চ্যাটিং চলছে সারাদিন, কোনো কাজ হচ্ছে না। দো আই আন্ডারস্ট্যান্ড সামটাইমস ইউ নিড সাম প্লেস টু ভেন্ট আউট অলসো, আই গিভ এনাফ স্পেস ফর দ্যাট অলসো। কিন্তু সিরিয়াসনেস যদি না আসে প্রিপারেশনে, দ্যাট উইল বি এ প্রবলেম ইন দ্য নিয়ার ফিউচার। তো আমি আশাবাদী এই ভিডিওটির থেকে তোমরা যারাই তোমাদের ইন্ডিভিজুয়াল কোয়ারি ছিল যে স্যার আমি মোটিভেশন পাচ্ছি না, আমি বুঝছি না আমার প্রিপারেশনের ডিরেকশন কীভাবে যাচ্ছে অ্যান্ড অল দোজ থিংস, একটা লাইনে প্রিপারেশন করো, কিপ ইট সিম্পল, ফিনিশ দ্য সিলেবাস অ্যাজ কুইকলি অ্যাজ ইউ ক্যান, দেন কিপ অন রিভাইজিং। ওয়ান্স ইউ ডু দ্যাট, স্কাই ইজ দ্য লিমিট। আফটার 6 months you will see that you will be in a position যেখানে you are able to dictate any exam. আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, and if you like the content of Tripura Journal, definitely share and subscribe. Thank you.